ভালোবাসি। ভালোবাসি মানুষ যখন কষ্টের জন্য ডাক দিবে আমার বুকে আর্তনাদ হয়। আমি আমি বংশের থেকে শিক্ষা পেয়েছি মানুষের কষ্টে দাঁড়ানোর জন্য। একটা বিষয় জেনে থাকবেন আপনারা, অনেকে অনেক জায়গায় আমার চাচা আমাদেরকে, এখানে যারা যুবক আছেন সবাই মোটামুটি আমাকে চিনে, যারা মুরব্বিয়ান আছেন, বড় ভাইরা আছেন, ছোট ভাইরা আছেন। আমি বক্তব্য শুরু করি না, এখনো মাত্র কথা শুরু করলাম। বক্তব্য শুরুর আগে সবাইকে আমার শুভেচ্ছা জানাই, মুজিবের সালাম জানাই, আমার লাল গোলাপের সালাম জানাই। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তার ওই পারের মা ও বোনেরা, ভাইয়েরা, চাচারা, সবাইকে আমার সশব্দ সালাম। আসসালামু আলাইকুম। আমি লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে আসছি। আমি দুই চারটা কথা বলবো। আমি যদি আমার ভাইয়ের নামে সুনাম বলি সেটা হয়ে যাবে স্বজন প্রীতি। আমি যদি কুদ্দুস ভাইয়ের নামে সুনাম বলি সেটা স্বজন প্রীতি হবে না। আমি যদি ইমরান ভাইয়ের নামে সুনাম বলি স্বজন প্রীতি হবে না। আমি যদি কফিল ভাইয়ের নামে কথা বলি, দাদা ভাই, রতন কাকা যারা আছে বা মুরব্বি আঙ্কেলরা যারা আছে তাদের নামে যদি কথা বলি স্বজন প্রীতি হবে না। কিন্তু তারপর আমার দুই চারটা কথা আমার মায়ের সম্পর্কে বলতে হবে। কেন বলতে হবে? কারণ প্রত্যেকের মানুষের জীবনে এক একটা আইডল থাকে। প্রত্যেকের মানুষের জীবনে একজন অনুকরণীয় মানুষ থাকে। তেমনি আমি যখন আমার মার পেটে জন্মগ্রহণ করে এই ভূমিষ্ঠে এসেছি, আল্লাহ যখন আমাকে পাঠিয়েছে আমার শ্রদ্ধার সবচেয়ে বড় জায়গায় আমার মা বাবা বসবাস করে। আমার মৃত্যুর পর্যন্ত সেখানেই বসবাস করবে। কিন্তু বাস্তবে চলার ক্ষেত্রে, আমাকে পড়াশোনা শেখানোর ক্ষেত্রে, আমাকে মানুষের মতো মানুষ করার ক্ষেত্রে আমার বাবা মা যে ভূমিকা রেখেছে, আব্দুল হাসিম ভুঁইয়াকে আমি দেখতে পারি নাই, ঠিক ইসাক ভুঁইয়া এবং ইসাক ভুঁইয়ার সন্তান আমার সকল চাচারা আমাকে গড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এই জন্যই আজকে আপনাদের মাঝে আমি ব্যারিস্টার হয়ে দাঁড়িয়েছি। আমি আপনাদের মাঝে আপনাদের সন্তান হয়ে, আপনাদের ভাইয়ের ভাই হিসাবে, আপনাদের ভালোবাসার মানুষ হিসাবে এখানে দাঁড়িয়ে কথা বলছি। একটা জিনিস মনে রাখবেন, রাজনীতি কখনো প্রতিহিংসা হয় না, রাজনীতি হয় প্রতিযোগিতামূলক। যারা প্রতিহিংসার রাজনীতি করে তারা কখনো রাজনীতি শিখে নাই, রাজনীতি করে নাই। রাজনীতি হবে রাস্তাঘাটে, ঘরে বাইরে, যেখানে আপনারা বলবেন সেখানে প্রতিযোগিতামূলক রাজনীতি হবে। প্রতিহিংসার রাজনীতির জন্য আমরা কখনো শিক্ষা পাই নাই। আপনি আমাকে যেই সূত্রকে দেখতে পাচ্ছেন, যেই সূত্র দাঁড়িয়ে কথা বলছি, এই পুরা প্যাকেজটা জলি ভুঁইয়ার সৃষ্টি। আমাকে যেমন দেখছেন এই জিনিসটা গড়ার ক্ষেত্রে জলি ভুঁইয়ার বিরাট বড় অবদান। আজকে আমি স্বজন প্রীতির জন্য বলছি না, আমি আমার ভিতর থেকে বলছি। যারা জলি ভাইকে কাছ থেকে ছিলেন, বুকে হাত দিয়ে বলবেন আমার ভাই কেমন মানুষ। আমার বুকে, আপনাদের বুকে হাত দিয়ে বলবেন আমি আমার ভাইয়ের জন্য বলছি না। আমার ভাই আমার কাছে আদর্শ, আইডল, অনুকরণীয় মানুষ। আগামী 2 তারিখ মারকাঠিতে, 21 তারিখ মিরপুর উপজেলা পরিষদের 6ষ্ঠ নির্বাচন। আপনাদের বুথে আমার ভাই 2019 সালে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমি মানুষ, তাকে এখানে দাঁড়িয়ে আছে মানুষ, যারা আছেন সবাই মানুষ। আমি চলতে ফিরতে আমরা ভুল ভ্রান্তি করে থাকি। আমার ভাই যদি 5 বছরের চেয়ারম্যানই করতে গিয়ে আপনাদের কাছে কোনো অন্যায়, আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি, আমি ছোট মানুষ হিসাবে কারো সন্তান, কারো নাতি, কারো ছোট ভাই, কারো বন্ধু হিসাবে হাত জোর করে অনুরোধ করছি আপনারা আমার ভাইকে মাফ করে দিলেন। 21 তারিখ ভালোবাসা দিয়ে ভালোবাসার প্রতিদান হয়, কিন্তু আসলে কিন্তু প্রতিদান হয় না। আজকে এখানে 1000 মানুষ বা 2000 মানুষ বা শত শত মানুষ, আমি বলতে পারবো না আমার পকেট থেকে 2 টাকা বাইর করে আজকে একটা টাকা হয়েছে। যদি আমি বলতে পারি, আমি যদি মিথ্যা বলে থেকে আল্লাহর গজব করবে, আমি 5 টাকা কাউকে দেই নাই। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আমি আমার ভালোবাসা, বিবেক, আমার সম্মান আপনাদেরকে দেখাতে পারছি না। আমি যদি আমার শরীরের চামড়া বিক্রি করে আপনাদের জুতো বানিয়ে দেই, এই ঋণ পরিশোধ হবে না। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনারা ইসাক ভুঁইয়ার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার মাধ্যমে আগামী 21 তারিখ আবারও আপনারা যদি ভালোবাসেন, যদি দোয়া দেন, আবারও 21 তারিখ 6ষ্ঠ উপজেলা নির্বাচনে আপনাদের জলি ভুঁইয়া আবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান, যদি আমার সাথে
জনি ভাই জনি ভাই জনি ভাই আমি গতকাল চট্টগ্রামে এসেছি। চট্টগ্রামে আমার ভাইয়ের শত শত কর্মী আছে যারা ভালোবাসে। আমি সবাইকে ফোন দিতে পারি নাই, যাদেরকে ফোন দিতে পারি নাই তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এই নির্বাচনের সময় আমরা একটু ব্যস্ত, আপনারা জানেন, আপনারাও ব্যস্ত। আপনারা নিজের নিজের জায়গা থেকে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। আর যদি কখনো কোনো ব্যাঘাত দেখেন, কোনো প্রয়োজন দেখেন, এই সুপ্তকে একটা ফোন দিবেন, ইনশাল্লাহ। আমার বাবা যেটা যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা দিয়ে যদি আপনাদের মাঝে না আসি, পরের বার যদি চট্টগ্রাম আসি, আপনার জুতা আমার গাল, রাখবেন, আপনার জুতা আমার গাল। আমি চট্টগ্রাম দেখে আর কোনোদিন না আসতে পারি। আপনাদের দোয়া চাই, আমার ভাইয়ের জন্য দোয়া চাই। যাওয়ার আগে একটা কথাই বলবো, রিক্ত আমি সিদ্ধ আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আমি যখন ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার বাবা চাচারা আমাকে একটা শিক্ষা দিয়েছেন, বলছে রাস্তার মধ্যে যদি তুমি দেখো 5 জন মানুষ আসতেছে, একজন কোটিপতি, একজন মধ্যবিত্ত, একজন গরিব, আগে গরিব মানুষকে জিজ্ঞেস করবা, পরে মধ্যবিত্তকে জিজ্ঞেস করবা, পরে বড় লোক মানুষকে জিজ্ঞেস করবা, সবার সামনে কোটিপতি মানুষটাকে একটু পরে জিজ্ঞেস করবা। যদি সবার সামনে কোটিপতি মানুষটাকে জিজ্ঞেস করো, তাহলে মনে করবে কোটিপতি রেখে এই জন্য জিজ্ঞেস করো, মেহনতি মানুষকে জিজ্ঞেস করার জন্য। আমার বাবা শিক্ষা দিয়েছেন, যারা রাস্তায় গোবর টুকায়, যারা গার্মেন্টস কর্মী, যারা বাসায় আসে, তাদেরকে আগে জিজ্ঞেস করতে। এটা আমার বাবা চাচা যে শিক্ষা, এই শিক্ষা নিয়ে বেঁচে থাকতে চাই। আমার ভাই ছেড়ে বসুক, ছেড়ে না বসুক, এটা আল্লাহ প্রদত্ত। জমিনে কেনাতে হবে, আসমান প্রদত্ত নির্দিষ্ট হয়, জনতার সম্পৃক্ত থাকতে পারে না। আমার ভাই ছেড়ে বসলে জনপ্রতিনিধি হিসাবে আপনাদের জন্য কাজ করবে। যদি ছেড়ে না বসে, যদি আপনাদের ভালোবাসা ব্যর্থ হয়ে যায়, আমরা আপনাদের গোলামি করতে চাই, আজীবন করব, করছি, ভবিষ্যতে করব। জনি ভাই জনি ভাই জনি ভাই